ফাইনালি বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ চলে এলো। এসএসসি জিডি কনস্টেবলের দ্বারা 2025-এর তোমাদের স্ট্যাটাস, তার সাথে সাথে এক্সাম টাইম, শিফট, এক্সাম ডেট সব কিছু কিন্তু চলে এলো তোমাদের একদম। ঠিক আছে, কাল রাতেই আমি তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের এক্সাম স্ট্যাটাস থেকে শুরু করে সব কিছু কিন্তু 1-2 দিনের ভেতর চলে আসবে। তো সেইটা কিন্তু তোমাদের ফাইনালি চলে এলো। অনেকেই কিন্তু বুঝতে পারছো না কীভাবে চেক করবে। আমি A to Z তথ্য নিয়ে এবং লাইভ প্রুফ সমেত তোমাদের কিন্তু দেখিয়ে দেবো কীভাবে তুমি তোমার স্ট্যাটাসটা দেখতে হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ এক্সাম ডেট পড়েছে এই ভাইটি 7/2/2025-এ, শিফট সেকেন্ড শিফটে পড়েছে, এক্সাম টাইম দেখতে পাচ্ছ 12টা PM, স্ট্যাটাস দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশান কিন্তু সঠিক হয়েছে। ভাইটি কিন্তু এক্সাম দিতে পারবে এবং তার কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরাও তোমারটাকে দেখতে হবে, কীভাবে দেখতে পারবে। তো চলো বন্ধু ভিডিওটি কিন্তু দেখি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম কিন্তু আমি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি কীভাবে তুমি তোমার স্ট্যাটাসটা ডাউনলোড করতে পারবে, দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ssc.gov.in, একদম অফিসিয়াল যে এই ওয়েবসাইটটা, এখানে চলে আসবে ওল্ড ওয়েবসাইট অর্থাৎ nic.in। এখানে কিন্তু আসার দরকার নেই। এখানে আসার পর তোমরা সরাসরি লগ ইন অর রেজিস্টার এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, পাসওয়ার্ড শো করবে এবং ক্যাপচা শো করবে। বন্ধুরা তোমাদের কিন্তু বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে তখন কিন্তু পেয়ে যাবে 400 অথবা 4 দিয়ে তোমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। 11 থেকে 12 সংখ্যার কিন্তু সেই নাম্বারটা হবে, সেটা এখানে বসাবে। পাসওয়ার্ডটা তোমার যদি মনে থাকে পাসওয়ার্ডটা বসাবে এবং এখানে কিন্তু তোমরা ক্যাপচাটা বসাবে। যদি তোমরা পাসওয়ার্ডটা খুঁজে না পাও, ভুলে যদি যাও, তাহলে কিন্তু একবার ফরগেটও করতে পারো। ফরগেট করতে পারলে দেখতে পাচ্ছ গেট ভেরিফিকেশান, অর্থাৎ একটা কিন্তু তোমার কোড যাবে। কোডটা বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থডে, তোমার বার্থডে দিবে, কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছো সেটা দিবে, ইমেল আইডি দিবে অথবা ফোন নাম্বার দিয়ে এখানে কিন্তু গেট ভেরিফিকেশান কোড একটা ওটিপি যাবে। ওটিপিটা দিলেই তোমার কিন্তু নতুন করে আবার পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। আর যদি তোমার পাসওয়ার্ডটি মনে থাকে আর তুমি কিন্তু সরাসরি পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচার দিয়ে এখানে লগ ইন করবে, তাহলেই কিন্তু তোমার স্ট্যাটাসটা চলে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি, এসএসসি জিডি বেস্ট বই যদি নিতে চাও এই বইটা কিন্তু নিতে পারো। এটি কিন্তু তোমাদের এডুকেশনের তরফ থেকে, এডুকেশন পাবলিকেশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল। এখানে তোমরা পেয়ে যাবে কমপ্লিট স্টাডি গাইড, তার সাথে সাথে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো স্টাডি গাইড প্লাস প্র্যাকটিস সেট তোমরা যদি নিতে চাও এই বইটা কিন্তু নিতে পারো। এটা কিন্তু এডুকেশনের তরফ থেকে। এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে পরীক্ষায় কমন কোশ্চেন। তো অবশ্যই এই বইটি ডেসক্রিপশানের লিঙ্ক থেকে, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে তোমরা কিন্তু কিনতে পারো। তো ডেসক্রিপশানের লিঙ্ক আমাদের আমি কিন্তু একদম অন স্ক্রিন দেখিয়ে দেবো বলছি, একদম লাইভ প্রুফ দেখিয়ে দেবো বলছি। তার জন্য আমি কিন্তু একজন ভাইয়ের রেজিস্ট্রেশন নাম্বারটা আমি নিলাম এবং তার সাথে সাথে পাসওয়ার্ডটা নিলাম এবং এখানে দেখতে পাচ্ছ ক্যাপচারটাও আমি কিন্তু এখানে ফিল করে দিলাম। ক্যাপচার ফিল করার পরে এখানে লগ ইনের অপশানে কিন্তু আমি ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ খুলে আসবে। বন্ধুরা লগ ইন করার পর কিন্তু এইরকম একটা পেজ খুলে আসবে। বন্ধুরা অনেকের বলে দিচ্ছি সার্ভার ডাউনের জন্য কিন্তু একটু লেট হতে পারে, অবশ্যই ট্রাই করবে। ঠিক আছে, ট্রাই করলে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে। এটা কিন্তু ড্যাশবোর্ডের পরে দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশান সার্টিফিকেট, এখানে দেখতে পাচ্ছ সিটিজিডি 2025 পেপার 1 অ্যাডমিশান সার্টিফিকেট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের স্ট্যাটাস প্লাস অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে ইচ লাইভ। ঠিক আছে, একদম কিন্তু লাইভ চলে এসেছে। আমি লাইভ কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু তুমি সিম্পল একটা ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা নতুন, তারপরেই বন্ধুরা তোমরা কিন্তু স্ট্যাটাসে ক্লিক করবে। তোমাদের প্রথমে কিন্তু এক্সাম এসএসসি জিডি কনস্টেবল দিবে, তারপর তোমাদের যে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সেটা কিন্তু দিবে। তারপর এক্সাম যে তোমাদের ইয়ার অর্থাৎ 2024-25 সেটা দিয়ে সরাসরি কিন্তু ক্লিক করবে। এরকম একটা পেজ খুলে আসবে। এখানে তোমরা স্ট্যাটাসটা দেখতে পারবে। তো স্ট্যাটাস অফ দি অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড, কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল, সিপাই। ঠিক আছে, সবার কিন্তু তোমরা স্ট্যাটাসটা দেখতে পাবে অন স্ক্রিন যেভাবে দেখতে পাচ্ছ। নাম, ফাদার্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সাম ডেট তোমরা কিন্তু দেখতে পাবে। তারপরে শিফট দেখতে পাবে, এক্সাম টাইম এবং স্ট্যাটাস সব কিছু কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এবং একদম তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটাও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই ভাইটির এক্সাম ডেট পড়েছে 7/2/2025, শিফট পড়েছে সেকেন্ড শিফটে, এক্সাম টাইম হচ্ছে দেখতে পাচ্ছ 12টায়, স্ট্যাটাসটা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছ। তো এইভাবে তুমিও কিন্তু তোমার স্ট্যাটাসটা দেখতে পারো। এবার বন্ধুরা বলে দিচ্ছি, কাল থেকে কিন্তু সার্ভারটা একটু ডাউন আছে, কারণ অনেক ক্যান্ডিডেট ট্রাই করছে, বুঝতেই পারছো এসএসসি জিডি
একটা কিন্তু বড় সার্ভার, তো সবাই একসাথে ট্রাই করলে প্রবলেম কিন্তু একটু হবেই, তার জন্য একটু কিন্তু ধীরে হবে, ঠিক আছে। অনেকে হয়তো চেক করতে পারবে না, চিন্তা করার কোনো দরকার নেই বন্ধুরা, একটু পরেই তোমার কিন্তু স্ট্যাটাস ঠিকঠাক করে দেখতে হবে। আর যাদের 4 তারিখ পরীক্ষা তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। বাকি ধরে নাও এই ভাইটির 4 তারিখ পরীক্ষা 12 তারিখ পরীক্ষা রয়েছে, এই ভাইটির 7 তারিখ পরীক্ষা রয়েছে, তো এ কিন্তু 4 দিন আগে, অর্থাৎ প্রায় কিন্তু তোমাদের 4 দিন 4 তারিখ কি অথবা 3 তারিখ কিন্তু অ্যাডমিট কার্ড দেখতে পাবে, ঠিক আছে। তো এইভাবেই তুমি তোমার কিন্তু পরীক্ষা যেদিন থাকবে তার 3 দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। বন্ধুরা এখনও কিন্তু অ্যাডমিট কার্ড অনেক ক্যান্ডিডেটের এসেছে, যারা 4 তারিখের প্রার্থী আছে, তো যাদের অ্যাডমিট কার্ড এসেছে তাদের কাছ থেকে আমি কিন্তু রিভিউ নিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে তার উপরে নেক্সট ভিডিও আনবো। ততক্ষণ অবধি তোমরা যারা স্ট্যাটাস দেখোনি তোমরা কিন্তু একটু স্ট্যাটাসটা দেখে নাও। অনেকে কাল থেকে কমেন্ট করছিলে যে দাদা স্ট্যাটাসটা কীভাবে দেখবো, তো সরাসরি আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটায়, ততক্ষণ অবধি এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও।